একেবারে মুখের টেস্ট নাই। আর এই মতো অবস্থায় আমি ঝটপট তৈরি করে নিলাম পাকা তেঁতুলের শরবত। আর এই শরবতটা তৈরি করতে খুবই সাধারণ উপকরণ লাগে, তো ঘরে থাকা পাকা তেঁতুল দিয়েই তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি পানির মধ্যে তেঁতুলটা ভিজিয়ে রাখতেছি। এটা 10 মিনিট ভিজিয়ে রাখলেই তেঁতুলটা সুন্দর নরম হয়ে আসবে। আর এ থেকেই কিন্তু মজাদার টেস্টের শরবত তৈরি হবে তেঁতুলের, যেটা কিনা এই গরমে খুবই উপযোগী এবং শরীরের জন্যও বেশ ভালো। আর এই ভ্যাপসা গরমে মুখের টেস্ট নেই, ঠান্ডা জ্বর, এই অবস্থায় কিন্তু এটা একদম মুখের টেস্ট ফেরাবে তুড়ি মেরে। তো এখানে 10 মিনিট পরে এটা অনেক নরম হয়ে গিয়েছে। আর এ থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম যে রসগুলো এগুলো বের হয়ে এসেছে তেঁতুলের, বা পাল্পগুলো বের হয়ে এসেছে। তো এটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম সবগুলো, আর একটু ভালোভাবে কচলে এলেই সব কিছু কিন্তু সুন্দরভাবে বের হয়ে আসে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো যেহেতু আমি 6 থেকে 7 কাপ পরিমাণের করতেছি, সে অনুপাতে কিন্তু এখানে আমি হাফ কাপ পরিমাণের চিনি দিয়েছি। আর তেঁতুল দিয়ে দিয়েছি অল্প কিছু পরিমাণের, দেখতেই পেলেন, মানে একেবারে অল্প না, হাফ কাপ মতোই তেঁতুল হবে আর কি। আর এখানে বিট লবণ দিয়ে দিয়েছি 1 চামচ পুরো ভর্তি করে, আর চাট মশলা 1 চামচ পুরো ভর্তি করে। আর এখানে একটা শুকনো মরিচ দিচ্ছি, আপনারা এখানে কাঁচা মরিচও অ্যাড করতে পারেন, তবে শুকনো মরিচ পোড়ানো দিলে এর ফ্লেভারটা বেশি ভালো আসে। আর এখানে দিয়ে দিচ্ছি লেবু পাতা। আপনারা লেবু পাতা যদি হাতের কাছে না থাকে তাহলে পাতিলেবুর রসও দিয়ে নিতে পারেন, তবে লেবুর পাতাটা দিলে স্ট্রং ফ্লেভার হয়, এ থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে, আর এটা খেতে অনেক বেশি মজার লাগে। তো যাদের মুখে টেস্ট নেই বা ভাবতেছেন এই গরমের মধ্যে কিছুই ভালো লাগতেছে না, মন প্রাণ জুড়ানো একটা শরবত তৈরি করে খেতে ইচ্ছা করতেছে, তো আজকে ঝটপট আমার এই ভিডিওটা দেখে তৈরি করে খেয়ে নিতে পারবেন। এটা খুবই সহজ এবং ঘরোয়া মশলায় কিন্তু প্রত্যেকটা উপকরণ দেওয়া রয়েছে, যেটা কিনা আমাদের হাতের কাছেই থাকে। আর এখানে চাইলে আপনারা 1 চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন। তো যেহেতু আমি চাট মশলা দিয়েছি সেহেতু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতেছি না। আর এখানে সব কিছু কষলিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। তো পানিটা কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন, একটু পাতলা করে এটা খেলেও কিন্তু ভালো লাগে, আবার ঘন খেলেও ভালো লাগে, যার যেমনটা ইচ্ছা। তো এটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি, একদম শেষ হয়ে গিয়েছে বানানো। আর দেখতেই পেলেন মাত্র 10 মিনিটের মধ্যে কিভাবে করে আমি তৈরি করে নিয়েছি। আর এ থেকে অনেকগুলো আর কি হয়ে গিয়েছে, তো আমি এখানে একটা মগে অল্প করে ঢেলে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এর মধ্যে কয়েকটা বরফ কুচি দিয়ে আমি এখন খাওয়ার জন্য রেডি করে নিয়েছি। আসলে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত খুবই শরীরের জন্য উপযোগী। আর এটা খেলে অনেক বেশি স্বস্তি লাগে, বিশেষ করে যারা তেঁতুল খেতে পছন্দ করেন, টক খেতে পছন্দ করেন, বা টক মিষ্টির একটা মানে ফ্লেভার পছন্দ করেন, টেস্ট পছন্দ করেন, আজকের রেসিপি তাদের জন্য। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।